আচ্ছা, আমরা এই পর্যন্ত যা দেখলাম, বিজনেস কার্ড, লেটার হেড ডিজাইন, গত ক্লাসে আমাদের ক্লাসটা ছিল লোগো ডিজাইন, বিজনেস কার্ড, লেটার হেড, এগুলোর কম্বিনেশনে একটা ক্লাস ছিল। আশা করি সবাই কম বেশি প্র্যাকটিস করেছেন। এনভেলপ ডিজাইন ছিল না লাস্ট ক্লাস? এনভেলপ ডিজাইন, এগুলো হওয়ার পরে এনভেলপ ডিজাইনের একটা ক্লাস ছিল। তো মোটামুটি ব্র্যান্ডিং রিলেটেড অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। এখন সোশ্যাল মিডিয়া কিট, মানে একটা সোশ্যাল মিডিয়া কিট এটা কি, এটা সম্পর্কে আমি যদি গুগলে সার্চ দিই, দেখেন এ সোশ্যাল মিডিয়া কিট ইজ এ set of branded materials and resource campaigns can use to create engaged content. It typically include logos, brand color, hashtags, image or graphics you can easily share and publish. তো এখানে সোশ্যাল মিডিয়া কিট, এটা আমরা যদি একটু ফাইবারে যাই, যেখান থেকে আসলে আমরা আমাদের টার্গেট ফাইবার, freelancer.com, আপওয়ার্ক, ওখানে যদি সোশ্যাল মিডিয়া কিট দিয়ে সার্চ দেওয়া হয়, আমরা আজকে দেখব সোশ্যাল মিডিয়া কিট। সোশ্যাল মিডিয়া কিট দিয়ে সার্চ দিয়েছি। এখানে দেখেন বলছে আই উইল সিগনেচার, লোগো অ্যান্ড সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং কিট। ব্র্যান্ডিং কিটে যাবো না, আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া কিট গ্রাফিক্স। দেখি এটা কি করছে, একটা কাজ রানিং। সোশ্যাল মিডিয়া কিট 3 সোশ্যাল কভার সাইজ। দেখেন সোশ্যাল মিডিয়া কিট বলতে কি বোঝাচ্ছে, প্রথমত সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো, তাই না? তো এখানে প্রোফাইল পিকচার তো জাস্ট লোগো বসাই দিলেই হয়ে যাচ্ছে 4 কোণা একটা আর্টবোর্ডের উপরে। দ্বিতীয়ত যেটা আসছে সেটা হচ্ছে ফেসবুক, টুইটার, এখন তো নাম হয়ে গেছে এক্স, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলোর কভার আছে না, কভার বলতে ওই যে প্রোফাইল পিকচারের পিছনে যে ব্যানারটা থাকে ওইটা। তো ওই ডিজাইনটা যেখানে বলছে এই সেলারটা যে 3 সোশ্যাল কভার সাইজ, মানে ফেসবুকের একটা সাইজ হয়, ইনস্টাগ্রামের একটা সাইজ হয়, লিঙ্কডইনের একটা সাইজ হয়। তো 3 রকম সাইজে 3টা ব্যানার ডিজাইন করে দেবে। ডিজাইনের থিম হবে একই রকম, থিমটা হবে একই রকম, কিন্তু 3টা সাইজে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কিট বলতে কি বোঝে আমি এটা বোঝাচ্ছি আপনাদের। 3 সোশ্যাল কভার সাইজ, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, 1 সোশ্যাল পোস্ট অ্যান্ড 1 প্রোফাইল পিকচার। আচ্ছা, এর স্ট্যান্ডার্ড প্যাকেজ অর্ডার দিলে একটা হচ্ছে সোশ্যাল পোস্ট বলতে ফেসবুকে আমরা যেমন পোস্ট করি, আমার যদি একটা এখন কোম্পানি দাঁড় করাই বা একটা বিজনেস শুরু করি, আমার তো পোস্ট করতে হবে, তাই না? এগুলো তো আমি নিজে করবো না, আমি কোনো ডিজাইনারকে হায়ার করে করবো। সেক্ষেত্রে এই যে একটা পোস্ট ডিজাইন করে দিবে, 3টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কভার ডিজাইন করে দিবে, আর একটা প্রোফাইল পিকচার তৈরি করে দিবে। প্রোফাইল পিকচার তো লোগোটাই বসাবে, জাস্ট হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট বা অন্য কোনো কালার দিয়ে দিতে পারে। আচ্ছা, প্রিমিয়াম প্যাকেজ $40, এটাতে কি দেবে, 3 সোশ্যাল কভার সাইজ, 1 সোশ্যাল পোস্ট সাইজ, 1 অ্যাড সাইজ ফর ফেসবুক অ্যান্ড 1 প্রোফাইল পিকচার। তো $40 এইগুলা দেবে, এটা বলতে চাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা অন করে দেখি কি বোঝাচ্ছে এখানে। ব্র্যান্ডিং কিট ফর ইউ, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আচ্ছা, আমাদের মেন টার্গেট হবে সোশ্যাল মিডিয়া কিট। আমরা যখন ব্র্যান্ডিংয়ের উপরে গিফট দিব, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপর নিজেকে সোশ্যাল মিডিয়ায়, বা সোশ্যাল মিডিয়া বলছে কেন, এই যে মার্কেট প্লেসে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমাকে উপস্থাপন করতে হবে। তো সেই ক্ষেত্রে বায়ার ওখানে অপশন আছে সোশ্যাল মিডিয়া কিট। ব্র্যান্ডিং বলতে কি বুঝি আমরা, একটা কোম্পানির ভিজুয়াল যত ডিজাইন আছে ওইগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে বায়ারকে। তো সেক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া কিট একটা মেন পয়েন্ট। তো সেক্ষেত্রে আমরা কি প্রোভাইড করবো আমি একটু সবাইকে একটু বলি। প্রথমত মেন টার্গেট আমাদের লোগো ডিজাইন।
তারপরে বিজনেস কার্ড, ফ্লায়ার। ফ্লায়ারটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, কারণ ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ফ্লায়ারটা চায় না। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ক্ষেত্রে লোগো, বিজনেস কার্ড, লেটার হেড। তারপরে লেটার হেডের যে খামটা ডিজাইন করে, ওই যে গত ক্লাসে দেখানো হয়েছে এনভেলপ ডিজাইন। আচ্ছা, এরপর টাইপোগ্রাফি, কালার প্যালেট, এরপর এই যে সোশ্যাল মিডিয়া কিট। এই 3-4টা জিনিস প্রোভাইড করতে পারলে মনে করেন একটা বায়ারকে আপনি সন্তুষ্ট করতে পারবেন, বা তাকে মানে সে এইগুলোই চাইবে। তো সোশ্যাল মিডিয়া কিটের ভিতরে যেই যেই জিনিসগুলো আছে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই 3টা জিনিস। তো প্রোফাইল পিকচার নিয়ে তো কোনো টেনশন নাই, কারণ ওটা লোগো বসিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলে হয়ে যাচ্ছে, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কভার ডিজাইন। এখন আমি প্রথমে আসি কভার ডিজাইনে। তো সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, আচ্ছা এইভাবে সার্চ দিলে র্যান্ডম ডিজাইন আসবে, এরকম দেওয়া যাবে না, আমাদেরকে নির্দিষ্টভাবে উল্লেখ করে সার্চ দিতে হবে। আচ্ছা, প্রথমে আমি গুগলে সার্চ দিই, যেমন হচ্ছে এফবি মানে ফেসবুক কভার ডিজাইন, কভার ফটো সাইজ। দেখেন এখানে সাইজটা বলে দিয়েছে, এই যে 851 × 315 আপনার আউটপুটটা নিতে হবে 851 × 315। এখন আপনার মনে হতে পারে এইভাবে সাইজ টাইজ নিয়ে আমার পক্ষে ঝামেলা, আমি ডিরেক্ট হচ্ছে কোনো একটা ট্যাম্পলেট ওয়েবসাইটে গিয়ে আমি সার্চ করে নিব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ করতে পারি যে এফবি কভার সাইজ। অত ঝামেলার দরকার কি, যেখানে সহজ সিস্টেম আছে। সাইজ দিয়ে না সার্চ দিয়ে কভার ডিজাইন দিয়ে সার্চ, যেহেতু এখানে ডিজাইন দেয়। দেখেন এখানে আপনারা এই যে এখানে ভেক্টর সিলেক্ট করে দেবেন, এতে করে আপনার সামনের যত টেমপ্লেট আসবে সবগুলো ভেক্টর ফাইল বা ইপিএস ফাইল হবে, না হয় এআই ফাইল হবে। তো আপনি যদি কোনো ডিজাইনের থিম আপনার পছন্দ হয়, আপনি কিছু অংশ রাখলেন আর কিছু অংশ মডিফাই করলেন। যেমন এই ডিজাইনটা যদি আমি একটু সার্চ দিই, এই ডাউনলোড দিই, দেখেন এখানে ফাইল ফরম্যাটও দেওয়া আছে, ইপিএস ফরম্যাট আর জেপিজি ফরম্যাট। আমরা ইপিএস ফরম্যাটটা খুব সহজেই মডিফাই করতে পারি এআই ফাইলের মতো। আচ্ছা, ডাউনলোড হলো, দেখেন ওটা ওপেন করলাম, এই যে এআই ফাইল, এআই ধরে এটা ইপিএস ফরম্যাট। দেখেন এখন এইগুলো মডিফাই করাও শিখতে হবে। দেখেন এখানে এগুলো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা রয়েছে, তারপরে এটার উপরে এই যে কর্নারগুলো রাউন্ডেড, এগুলো ঠিক করা যায় কীভাবে, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। দেখেন এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। এরপর এই ডিজাইনটা এখন আপনি মডিফাই করতে পারবেন। সেটা কিভাবে, আমি যদি এটা বাম পাশের ট্যাবে নিয়ে যাই, খেয়াল করেন এখানে এই যে এইটার উপরে আমরা ক্লিপিং মাস্ক করা ছিল, এটা ডিলিট করে দিলাম। এখন মনে হতে পারে এখানে কোনো একটা ইমেজ দেওয়া যেতে পারে, আমি গুগল থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসছি, যদি বায়ার কোনো ইমেজ পাঠায় দেয় সেক্ষেত্রে আমরা সেটা দিব। তো আমরা কিসের ইমেজ দিতে পারি, ওটা কি রিলেটেড, গ্রাফিক্স এক্সপার্ট। আমি যদি মনে করি এই ইমেজটা আমি ওখানে ইনক্লুড করব, এই ইমেজটা নেওয়া যেতে পারে। এটা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম, এখানে এসে পেস্ট করলাম। এইবার ক্লিপিং মাস্ক করার জন্য কী করতে হয়, এই যে এইটাকে উপরে উঠাতে হবে, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ, আর শিফট ধরে দেখেন এটা সিলেক্ট থাকতে হবে। ক্লিপিং মাস্কের ক্ষেত্রে যেটার উপর ক্লিপিং করব সেটা উপরে থাকতে হবে, আর এই ইমেজটা পিছনে থাকতে হবে। তো এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম,
ধরার পরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। এবার এটা মডিফাই করতে হবে কীভাবে, এখানে ডাবল ক্লিক করতে হবে, করে এটা পজিশন মতো বসিয়ে দেবে। আচ্ছা, এরপর আপনার ইচ্ছা মতো এই যে এই লেখাগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে উইয়ার, এই লেখাটা এমন দেখাচ্ছে কারণ এই ফন্টটা আমার কম্পিউটারে ইনস্টল করা নাই, তো এই ফন্টটা আমি চেঞ্জ করে নিতে পারি। সব গ্রুপ করা থাকে, রাইট বাটন ক্লিক করে করে আনগ্রুপ করে নেবেন। এভাবে আপনাদের ইচ্ছা মতো এবার ফন্ট চেঞ্জ করতে পারবেন। এটা রাখলাম, ইচ্ছা মতো এবার লেখাগুলো চেঞ্জ করতে পারেন। এই সিলেকশন টুলে থাকা অবস্থাও যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলেও এটা সিলেক্ট হয়ে যাবে। ইচ্ছা মতো এগুলো লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে সোশ্যাল মিডিয়া কভার ডিজাইনটা খুব সহজে করতে পারবেন। আমি এই যে দেখাচ্ছি এই প্রসেসগুলো, এগুলো শুধু দেখেই মনে করবেন না আমি শিখে যাচ্ছি বা আমি পেরে যাচ্ছি, এটা আপনাদেরও প্র্যাকটিস করতে হবে। তা না হলে কোনোভাবে আপনাদের এর প্রতি ভালো লাগা আসবে না। আপনারা যদি 5টা ডিজাইন না করেন এর প্রতি ভালো লাগা আসবে না, কাজ করার প্রতি আগ্রহটা আসবে না। 5টা ডিজাইন করতে হবে। আচ্ছা, এটা গেল কভার ডিজাইন, এটা ছিল ফেসবুক কভার ডিজাইন। এখন আমরা যদি মনে করি যে শুধু ফেসবুক না, এবার ইনস্টাগ্রাম কভার ডিজাইন। দেখেন এই লেখাটা হয়তো বানান ভুল আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কী করবেন, রাইট বাটন ক্লিক করলে দেখেন সঠিক বানানটা দেখা দেয়, ঠিক আছে। এই যে এখানে দেখছেন না লাল রয়েছে নিচে, তো রাইট বাটন ক্লিক করলে সঠিক বানানটা দেখা দেয়। কভার ডিজাইন, এই যে। আচ্ছা, এটা কভার ডিজাইন এমন আসছে কেন? ইনস্টাগ্রাম ওদের কভার কি 4 কোণা হয়? তা তো না। ইনস্টাগ্রাম ব্যানার ডিজাইন, এটা একবার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নেওয়া হয়েছে, এই জন্য মনে হয় বারবার ওটা দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ও ও ও আচ্ছা, এখানে আর হবে তাই তো? হবে না। আচ্ছা, 1 মিনিট, এরকমই তাই না? আচ্ছা, ইনস্টাগ্রাম আপাতত স্কিপ করি। আপাতত ফেসবুক আমি এখন যেটা বলবো, হ্যাঁ 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 ইউটিউবের কভার হয়, হ্যাঁ ইউটিউবের। আচ্ছা, ইউটিউব সবার তো আর চ্যানেল থাকে না। ইউটিউব কভার আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর এক্স, এই 3টার হলে হচ্ছে। এই যে একটু আগে আমরা দেখলাম না একটা গিগ, এই যে এ কি সার্ভিস দিচ্ছে, এ হচ্ছে 3 সোশ্যাল কভার্স সাইজ ফেসবুক অ্যান্ড প্রোফাইল। আচ্ছা, এটা যেমন হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। ইউটিউবের কভার সচরাচর বানায় না। আর যে যাই আমাদের শুধু একটা আর্টবোর্ডের সাইজ নিয়ে আমরা হচ্ছে করে দিতে পারছি। দেখেন, আমরা যদি এখানে সার্চ দিই তাহলে সাইজটা পেয়ে যাব। ইনস্টাগ্রাম কভার, ইনস্টাগ্রাম ফটো ডাউনলোড, ইনস্টাগ্রাম হাইলাইট কভার। আচ্ছা, হাইলাইট কভার না, আমরা জাস্ট কভার দেব।
420 পিক্সেল ইন্টু 654 পিক্সেল, এটা হচ্ছে ইনস্টাগ্রাম। আচ্ছা, আবার যদি ইনস্টাগ্রাম বাদ আমি যেটা বলি এইভাবে হজবরল হয়ে যাবে আপনাদের। প্রথমত আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন। সোশ্যাল মিডিয়া কিট ডিজাইনে কি কি আছে? প্রোফাইল পিকচার, সোশ্যাল মিডিয়ার কভার, আর হচ্ছে পোস্ট ডিজাইন। তো আমরা লাস্টে দেখব পোস্ট ডিজাইন, এই ধরনের পোস্ট ডিজাইন কীভাবে করা যায় এই সম্পর্কে আপনাদের গাইড করব। তো এখন আপনাদের কাজ হচ্ছে এই কভার ডিজাইন। প্রথমে কভার ডিজাইনে যেই পজিশনে রাখা হয়, দেখেন এই আইকন টাইকন কালেকশন করা সময় সাপেক্ষ বিষয়, তাই না? আপনি একটা ট্যাম্পলেট ডাউনলোড করে এবার মডিফাই করতে পারেন। প্রথম কথা, একটা ট্যাম্পলেট ডাউনলোড করে যদি একটা ডিজাইন করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা। আপনি একটা কভার ডিজাইন থেকে দেখা যাচ্ছে এই আইডিয়াটা নিতে পারবেন। ইমেজের যে পজিশনটা সাইডে একটা এই যে স্টক লাইন নিয়েছে, এই জিনিসটা আপনি এক জায়গা থেকে নিয়ে আসলেন। তারপর ব্যাকগ্রাউন্ড আর এক জায়গা থেকে নিলেন, আইকনগুলো এক জায়গা থেকে নিলেন। এখন কথা হচ্ছে এই ধরনের কাজগুলি যদি আপনারা 5টা 10টা কাজ করে রাখেন তাহলে কিন্তু এগুলো একদম ইজি থাকবে। আপনার কাছে সব এডিটেবল ফাইল আছেই, আপনার নতুন করে আর সাইজ নেওয়ার জন্য গুগল থেকে সার্চ করি লাগছে না। আপনার সুন্দর করে আপনার হচ্ছে যে মেমোরি আছে কম্পিউটারের যে স্টোরেজ, ওখানে সুন্দর করে ফোল্ডার করে সাজিয়ে রাখলেন। আগে এই কম্পিউটারটা কে বলে? কি হয়েছে? আমার সব ফাইল সুন্দর করে ডিলিট করে রিসাইকেল বিনে রেখে দিয়েছে। রিসাইকেল বিন থেকে আবার করে নেন, আনা যাবে না, আনা তো তাহলে আমি বলছি জাস্ট। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি ওই ইসে রাখেন না, ডেস্কটপে রেখেন না, আপনি একটা ওই পার্টিশনে রেখে দেন, ওয়ালপেপারে কিছু রেখেন না। আর ওয়ালপেপারে রাখা ঠিকও না, গুরুত্বপূর্ণ ফাইলগুলো ইসে রাখেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের আপনাদের বাসায় তো সময় হয় না। আমি মনে করি এই ধরনের ডিজাইন 5টা এখন করা কোনো ব্যাপারই না। আপনাদের এখন হাত যথেষ্ট চালু হয়ে গেছে। তো এই যে ট্যাম্পলেটগুলো ইউজ করে 5টা ডিজাইন করবেন, এর জন্য আবার হচ্ছে দেখা লাগছে না, ওই যে ভিডিও টিউটোরিয়াল দেখা লাগছে না। তো 5টা ডিজাইন নাড়ায় চাড়ায় দেখবেন, এই চেঞ্জ করা দেখবেন, ক্লিপিং মাস কীভাবে রিলিজ ক্লিপিং মাস করা যায়, তারপরে যে এগুলো আনগ্রুপ করে এভাবে কীভাবে কাস্টমাইজ করা যায়, এইগুলো একটু সবাই দেখেন। 5টা ডিজাইন করবেন এই কভার ডিজাইন। তারপর আমি ওটা হয়ে গেলে তারপর আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সম্পর্কে একটু দেখব। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সবগুলো স্কোয়ার শেপের হবে। তো এই বিষয়ে দেখেন এই প্রিপিক অথবা ভেকটিজি একটা সফটওয়্যারে যান, এই ওয়েবসাইটে যান, গিয়ে সার্চ দেন ফেসবুক কভার ডিজাইন। আচ্ছা, দেখেন এটা কাস্টমাইজ করা একটু ডিফিকাল্ট মনে হবে, কারণ ঠিকভাবে সিলেক্টও করতে পারবেন না। আমি এটা আরেকবার দেখাচ্ছি, দেখেন আমি আরেকটা ডাউনলোড করে দেখাই। প্রথমত কিছু ডাউনলোড করার আগে অবশ্যই ভেক্টর ফিল্টার করে নেবেন, তাতে করে এগুলো সব ভেক্টর ফাইলগুলো আসবে আপনার সামনে। এখন আমি একটা ডাউনলোড করব, যেমন এইটা ডাউনলোড করতে পারি। এটাই ডাউনলোড করি, খেয়াল করেন এই ডাউনলোড করলাম। ডাউনলোড করলে এখান থেকে এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেল। আমি এখানে একটা ক্লিক করলাম, করে এই যে এআই ফাইল। আচ্ছা, ওই জায়গা থেকে ক্লিক না করেও আমরা কিন্তু এই যে ডাউনলোড অপশন থেকে পেয়ে যেতে পারি। এই যে এইগুলো ডাউনলোড হয়েছে, এখান থেকেও ডাবল ক্লিক করে এগুলো আমরা ওপেন করতে পারি। দেখেন এটা ডাউনলোড হলো। এখন আপনারা এই ট্যাবে কিন্তু কাজ করবেন না, এটা নিয়ে চলে আসবেন। আপনারা যে আর্টবোর্ডটা নিয়েছিলেন 1000 by 1000, ওই জায়গায় নিয়ে যাবেন, এই যে এখানে নিয়ে চলে আসবেন। ওখানে কাজ করতে গেলে অনেক সমস্যা পড়তে হয়, তো ওই জিনিসটা খেয়াল রাখবেন। এবার খেয়াল করেন আমি এখানে এসে কাজ করব, কাস্টমাইজ করব। এখন
এইটা দেখেন অনায়াসে সিলেক্ট হয়েছে, কিন্তু অন্যান্য সময় সিলেক্ট হয় না। আমি আরেকটা নিয়ে এসে দেখাই। যেমন এইটা যদি নেওয়া হয়, আপনারা এখানে যে ইমেজটা দেখতে পান ওই ইমেজ এখানে পাবেন না। যাই হোক, এখানে দেখেন আমি এটা ধরে আমার এই আর্টবোর্ডে নিয়ে চলে আসলাম। এবার খেয়াল করেন, এখানে আমি এটা সিলেক্ট করতে যাচ্ছি, সিলেক্ট হচ্ছে না। রাইট বাটন ক্লিক করে প্রথমে আনগ্রুপ করে নিলাম, তারপর এটা সিলেক্ট করতে গেলে দেখেন দুইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার আনগ্রুপ করতে হবে। এরপর এইটা দেখেন দুইবার আনগ্রুপ করার পরে পাওয়া গেছে। আবার অনেক সময় কি থাকে, অনেক সময় এটা ক্লিপিং মাস্ক করা থাকে, যেটা আমি প্রথমটাতে দেখছিলাম, সেটা কই এইটাতে। আমি এটা আরেকবার দেখাচ্ছি কিভাবে কি হচ্ছে। আমি একটু সমস্যাগুলো আপনাদের আইডেন্টিফাই করে দিচ্ছি। দেখেন আমি ডাউনলোড অপশনে গেলাম, এইটা মেবি এই যে এটা ওপেন করলাম, এইটা একটু কমপ্লেক্স আছে, এটা বোঝাই দিই। দেখেন এটা আমি ধরলাম, ধরে এটা আমি মূল আর্টবোর্ডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা যদি আমি কাস্টমাইজ বা মডিফাই করতে যাই, সেক্ষেত্রে কী কী সমস্যায় পড়তে হচ্ছে। প্রথমত এটা ধরলাম, দেখেন এটা পুরোটা ধরা হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করে আমি রিলিজ ক্লিপিং মাস্ক করছি, আনগ্রুপ অপশন নেই এখানে। দেখেন আনগ্রুপ অপশন নেই, এখানে আছে রিলিজ ক্লিপিং মাস্ক। প্রথমে রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, এরপর এটা ধরলাম, দেখেন এটা ধরা যাচ্ছে। অনেক সময় এটা ধরা যায় না, এটা এই জায়গা থেকে ধরতে হয়, এই জায়গা থেকে। তো এটা অনায়াসে এটা ধরা যাচ্ছে। এরপর খেয়াল করেন, আমি একটা কোনো ইমেজ নিয়ে আসছি, এই যে একটা ইমেজ কপি করা ছিল সেটা এখানে বসালাম। এখন এটা যদি এখানে রাখি, আমাকে এইটা উপরে উঠাতে হবে। কিভাবে সেটা? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটা উপরে উঠালাম, শিফট ধরে এটা ধরলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। বিষয়টা বুঝেছেন না? এর আগেও তো কয়েকবার এই ধরনের কাজ করা হয়েছে আপনাদের, তো এটা তো সহজ। আচ্ছা, এরপর দেখেন এই যে এইটা কাস্টমাইজ করলাম, এটাও একই কায়দায়। আমি যদি এখানে কন্ট্রোল ভি পেস্ট করি, ইমেজটা আসলো, আমি এই পজিশনে রেখে এটাকে উপরে উঠাবো। উঠানোর পরে এটা শিফট ধরে এটাও ধরবো, দুইটা ধরার পর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এবার ডাবল ক্লিক করলাম, এটা এবার কাস্টমাইজ করা যাবে। এই যে বসানোর পরে ফাঁকা জায়গায় দুইটা ক্লিক করবো, হয়ে গেল আমাদের ডিজাইন। এই হচ্ছে বিষয়। এরপর এইগুলো সব কন্ট্রোল জি দিয়ে আমি যদি গ্রুপ করি, আর মনে হলো যে এই সাইজের একটা আর্টবোর্ড নিব, সেটা কিভাবে? এটা ধরে খেয়াল করেন এদিকে সবাই, এই সাইজে আমি একটা আর্টবোর্ড নিব, এটা ধরলাম, এটা গ্রুপ আছে, এটা গ্রুপ অবস্থায় থাকা অবস্থায় আমি যদি এটা ধরে এই আর্টবোর্ড টুলে যাই, আর্টবোর্ড টুলে গিয়ে একটা জাস্ট এখানে ক্লিক করব, দেখেন এটা ক্লিক করাতে পিছনে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গিয়েছে। এই দেখেন আর্টবোর্ড তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এটা সেভ করতে পারবো। এখন মনে হলো যে এই আগের আর্টবোর্ডটা আমি ডিলিট করে দেবো, আর্টবোর্ড টুলে যাব, গেলে দেখেন এখানে আর্টবোর্ড 2, এটা আর্টবোর্ড 1। এখন আর্টবোর্ড এটা সিলেক্টেড আছে, আমি চাইলে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে এই যে এখান থেকে ডিলিট করে দিলাম, এই আর্টবোর্ডটা আমি আগেরটা ডিলিট করে দিলাম। এবার এটার উপর রেখে এবার আমি সেভ দিতে পারছি। ঠিক আছে, এটা সেভ দিলে জেপিজি ইমেজটা হবে অথবা পিএনজি ইমেজ হবে, সেটা বায়ারকে পাঠিয়ে দিলে বায়ার ওইটা ফেসবুকে আপলোড করতে পারবে। আচ্ছা, সবাই দ্রুত একটা কাস্টমাইজ করে সেভ করেন তো, তারপর আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখব। মানে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইনে আসলে ওইটাও ওর সাথে অন্তর্ভুক্ত।
হচ্ছে এরকম ভাবে ডিজাইন করলে হচ্ছে না। আমার সাজেশন থাকবে আপনারা এই রিলেটেড ইউটিউবে ভিডিও দেখবেন, সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া কভার ডিজাইনের উপরে 2-3টে ভিডিও দেখবেন। এতে করে ওরা যেভাবে আর্টবোর্ড নিচ্ছে, ওদের রুলস রেজুলেশন আছে, ওইগুলো 2-একটা ভিডিও দেখলে কি সমস্যা, 10 মিনিট একটা ভিডিও, 5 মিনিট 10 মিনিটের একটা ভিডিও। আপনারা যদি এতটুকু কষ্ট না করেন, এতটুকু পরিশ্রম না করেন, তাহলে কিন্তু শেখা আসলে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন, হ্যাঁ সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন এটা লিখে ইউটিউবে সার্চ দিবেন। সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন না, সোশ্যাল মিডিয়া এটা কভার ডিজাইন। আচ্ছা, এবার আসছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, একই সিস্টেম। আমি যদি আপনাদের দেখাই, এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন একটা টেমপ্লেট নিয়ে এসেছি, দেখেন এই ধরনের শেপ তো আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। তারপরেও কিছু সিস্টেম আছে এই যে এরা বানিয়ে রাখছে, দেখেন এই যে এই ধরনের শেপ আপনারা তৈরি করতে পারবেন না। দেখেন এই ত্রিভুজ নিব কিভাবে, এই পলিগন টুল নিয়ে আপ অ্যারোতে ক্লিক করলে ত্রিভুজ তৈরি হয়। এবার শিফট ধরলাম, এটা সমানে থাকলো। এবার এটা কালার দিলাম, এবার এটা ধরে কর্নারগুলো এভাবে রাউন্ডেড করলাম। এবার এরই কপি নিলাম, একটু ঘুরাইলাম, কালার দিলাম এইটা। এরপর কি করব, এই যে এই জায়গায় রাখলে বুঝতে পারবেন। এবার এর একটা কপি নিলাম, নেওয়ার পর এটা ঘুরাইলাম, এটার কালার দিলাম হোয়াইট। মানে আপনারা যখন ডিজাইন করবেন অনেকগুলা, তখন এগুলো করার আইডিয়া আসবে। Ctrl+C Ctrl+F, দেখেন এই Ctrl+C Ctrl+F দিলে এর রেশিও না নষ্ট হয়ে যায় যখন ছোট করা হয়। দেখেন এখান থেকে বেশি বেশি মনে হচ্ছে না, এখানে কম মনে হচ্ছে, কিন্তু এই কর্নার দিক থেকে বেশি বেশি মনে হচ্ছে, কারণ এগুলো একটু আবার লম্বা করে দিতে হবে। আচ্ছা, এরপর এটারও একটা Ctrl+C Ctrl+F দিলাম এবং এটা একটু ছোট করলাম এবং এটা একটু এবার কোন একটা যদি ইমেজ এখানে আমি ঢুকাই, সেক্ষেত্রে দেখেন Ctrl+V দিয়ে লক করে রাখলাম। এবার এখানে যদি কোনো একটা ইমেজ আমি ঢুকাতে যাই, Ctrl+V, Windows-V দিত, এই যে ইমেজটা নিয়ে আসলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমার অনেকগুলো কপি করা আছে। আমি একটু আগে দেখেন, এখন যদি Ctrl+V দিই, এটা আসছে। আমার আরও আগে কপি করা ছিল। আমি যদি এবার Windows-V দিই, তাহলে দেখেন আমার কাছে ক্লিপবোর্ড আসছে। আমার এই যে ইমেজও নিয়ে আসতে পারছি, এই ত্রিভুজও নিয়ে আসতে পারছি। বুঝতে পারছেন বিষয়টা? আমার কথা বুঝেছেন? Windows-V দিবেন, তাহলে অনেকগুলো অপশন থাকবে যা আগে আপনার কপি করা ছিল। আপনি দেখা গেছে একই সাথে 2টা ইমেজ কপি করলেন পরপর, এবার 2টা কপি করে Windows-V দিবেন, এই সামনে অপশন থাকবে। তো আমি এই লাস্টেরটা দিলাম, ব্যাস। এই হচ্ছে বিষয়। এই ধরনের ডিজাইন আপনি অনায়াসে করতে পারবেন। এই যে এখানে এই লেখাগুলো, জাস্ট লেখা বসাই দিয়েছে, এখানে লোগোর একটা প্রতীক লোগো বসেই রেখেছে। আর এখানে কি এমন আছে যা আপনার জন্য অনেক কষ্টসাধ্য, অনেক বোঝার ঘাটতি আছে, দেখেন তো। এরকম ফ্ল্যাট মিনিমালিস্ট ডিজাইনগুলো আপনাদের করতে হবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে? এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনি সার্চ দেন, যেমন এই একটা ডিজাইন অনেক সুন্দর লাগছে না? কিন্তু এটা করতে কি আপনার আহামরি অনেক বেশি মাথা খাটাতে হবে? এই ধরনের ডিজাইন দেখেন খুবই সহজ। একটা সার্কেল নিয়েছে, সার্কেলের ভিতরে আরেকটা সার্কেল নিয়েছে, নিয়ে এই যে এর ভিতরে ক্লিপিং মাস্ক করে দিয়েছে একটা ফার্নিচারের ছবি। আর এই যে এই ডিজাইনটা করছে, এই ডিজাইনটা আপনারা পারবেন না। দেখেন এটা নিছি, নেওয়ার পর এটা স্ট্রোকে কনভার্ট করলাম, এটার কালার হোয়াইট দিলাম, দিয়ে পিটিটা একটু মোটা করে দিলাম। মোটা করে দেওয়ার পর
এর এক সাইড, এই যে এই সাইডটা আমরা ডিলিট করে দেবো। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এই অ্যাঙ্করটা ধরলাম আর এটা ডিলিট করে দিলাম, এক সাইড হয়ে গেল। এবার স্ট্রোক অপশনে গেলাম, গিয়ে এখানে স্ট্রোকের যে এখানে নাই, এখানে আছে মেবি, হ্যাঁ এই যে এখান থেকে আমরা যদি বৃত্ত পাই, আছে এই যে এই যে এবার প্রথমটাতেও দিলাম, লাস্টেরটাতেও দিলাম এইটা। আবার আমরা ম্যানুয়াল ভাবেও দিতে পারি। এখন এর সাইজ একটু বেশি বড় মনে হচ্ছে, এখান থেকে আমরা সেই সাইজ ছোট করে দিতে পারি। এবার ঠিক আছে, তাই না? 40%। এবার এটা লিখে দিলাম 40%, ব্যাস হয়ে গেল। এই যে এই ধরনের ডিজাইন আমরাও করতে পারলাম। তো এই ধরনের কাজের ভিতরে যদি আপনারা থাকেন তাহলে ডিজাইন দিন দিন সৌন্দর্য আসবে আর ভালো লাগা কাজ করবে। আর আপনারা যদি না করেন, প্র্যাকটিস যদি না করেন, মনে হবে ধুর এ কী দরকার ছিল আমার এই কোর্সে ভর্তি হওয়া, আর এ খামোখা সময় নষ্ট, টাকা নষ্ট, এরকম মনে হবে। তো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যদি এই ধরনের ডিজাইন 5টা করেন, দেখবেন যে এর প্রতি ভালো লাগা আসছে, যে না আমি এই ধরনের কাজের প্রতি একটা মনোভাব আসছে। আচ্ছা, তাহলে আপনাদের এই যে এখন 10:14 বাজে, আপনারা এখন এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো একটু ট্রাই করবেন। দেখেন এইগুলো কি দেখাবো ভাই, এ দেখানো কিছু আছে বলেন? এই ধরনের কাজ ইউটিউবে অনেক অহরহর আছে। আপনাদের দরকার এখন প্র্যাকটিস। এই যে এখানে এখন সময় আছে, আপনারা প্র্যাকটিস করবেন। এটার সাইজ হবে স্কোয়ার, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান। স্কোয়ার শেপের একটা আর্টবোর্ড নেবেন, নিয়ে এই ধরনের ডিজাইন করবেন। 5টা ডিজাইন প্র্যাকটিস করেন।